সকাল, রৌদ্রোজ্জ্বল সকাল। এই ওপেন টেরেসটা যেটা রাত্রে দেখাচ্ছিলাম, সকালে ভীষণ সুন্দর রোদ্দুর এসে পড়েছে। আমরা আজ যাব তাওয়াংয়ের দুটো জায়গা, মাধুরী লেক আর বুমলা পাস। এই যে কাচের ঘরটা কালকে বলছিলাম, আজকে এখানে ব্রেকফাস্ট দিয়েছে। চারিদিকে কাচের জানলা, পুরো রোদ্দুর এসে পড়েছে। যা আমরা চেয়েছিলাম, ব্রেড, বাটার, জ্যাম, অমলেট, বয়েলড এগ, চা সব দিয়ে গেছে। রবীন্দা খাওয়া শুরু করেছে, আমি ছবি তুলছি রেডি হয়ে। একটু পরেই বেরিয়ে পড়লাম। প্রথমে যাব আমরা সাঙ্গেতসার লেক। অ্যাকচুয়ালি এটার নাম সাঙ্গেতসার লেক, তাওয়াং জেলাতেই। এটা 3700 মিটার, মানে 12165 ফিট উপরে এই লেক। মাধুরী দীক্ষিত এখানে কোয়েলা সিনেমার একটা গানের শুটিং করেছিল, সেই থেকে লেকটা মাধুরী লেক নামে পরিচিত হয়ে গেছে। এই ট্যুরটার জন্য কিন্তু আপনার নিজের যে গাড়ি নিয়ে এসেছেন সেই গাড়ি নিয়ে যাওয়া যাবে না, এখান থেকে অন্য গাড়ি বুক করতে হবে। মাঝখানে রাস্তায় এসে পড়েছি আরেকটি লেক, তিন নাম পাঙ্গা টেং সো লেক। অ্যাকচুয়ালি একে ডাকে এরা পিটি সো লেক বলে। 4640 মিটার, মানে 15223 ফুট মতন উপরে। এটা তাওয়াং থেকে 16 কিলোমিটার। এখানে একটু দাঁড়ালাম। খুব সুন্দর লেকটা, একদম শান্ত শিষ্ট, লোকজন খুব কম আছে। চারপাশের দৃশ্য দেখুন কি অপূর্ব, চারিদিকে পাহাড় ঘেরা লেক। এই তাওয়াংয়ে কিন্তু যেটা দেখলাম, জানলাম আর কি, 108টা এখানে লেক আছে। এরকম পাহাড়ের উপরই সুন্দর সুন্দর লেক, মানে আমার মনে হচ্ছে যেন শুধু লেক ট্যুরই করা যায় আর কি। কাশ্মীরেও যেরকম লেক ট্যুর আছে, এখানেও লেক ট্যুর হয়তো পরবর্তীকালে শুরু হবে। অরুণাচল এখনও পর্যন্ত সেরকমভাবে ট্যুরিস্টদের কাছে উন্মুক্ত নয়, ট্যুরিস্টরা এখনও সংখ্যায় কম। যাই হোক, রাস্তা কন্ডিশন ভালো, কোথাও কোথাও খুব অল্পই আছে। এখানটা দেখুন, বরফ, আগের দিনের রাত্রির বরফ জমে গেছে। জমে গিয়ে মানে যে জলটা পড়েছে, শিশিরটা, ডিউটা, সেটা বরফ হয়ে গেছে পুরো। এখনও কিন্তু বরফ পড়া শুরু হয়নি, নভেম্বর মাস, তাও কিন্তু বরফ এখনও পড়েনি। আমরা ক্রমশ এগিয়ে যাচ্ছি। মিলিটারির প্রচুর জায়গা রয়েছে, সব জায়গায় দেখছি মিলিটারির বারাক আর ছোট ছোট লেক। কোথাও কোথাও জল এরকম বরফ হয়ে আছে, প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ। ক্রমে আমরা এই সাঙ্গেতসার লেকে পৌঁছে গেলাম। একটা জিনিস বলার, সেটা হচ্ছে এই সাঙ্গেতসার লেক কিন্তু 1973 সালে একটা ভূমিকম্পের ফলে তৈরি হয়েছে। এটা জেনে সত্যিই বেশ অবাক লাগছে। আকাশ খুব পরিষ্কার, চারিদিকের সৌন্দর্য অসাধারণ। একটা জিনিস বলে রাখি, এখানে যে গাড়ি নেবেন, সেই গাড়ি একটু বলে নেবেন যে মানে এগুলো তো আপনার নিজের গাড়িটা নয়, এখানকার লোকাল সিন্ডিকেট এই গাড়িগুলো মানে দেয় আর কি। তো বেশিরভাগ জায়গায় আমি দেখেছি এই সিন্ডিকেটের এরা কিন্তু ভীষণ হড়বড়িয়া আর কি। এদের গাড়িটা আপনার পুরো দিনের জন্য নেওয়া, এবং এই দুটো জিনিস দেখতে আপনার এমন কিছু সময় লাগবে না, কিন্তু এরা অদ্ভুত রকম তাড়া দেয়। যাই হোক, এমন সুন্দর পরিবেশে সব কথা বলার ইচ্ছে ছিল না। এই দেখুন, লেকের মাঝখানে মাঝখানে মরা গাছ, মানে এটা একসময় স্থলভূমি ছিল, বর্তমানে তাতে জল রয়েছে। জলের পরিমাণ মানে ডেপথ কিন্তু খুব বেশি নয়, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই আপনাকে মুগ্ধ করবে। চারপাশটা ঘুরছি, আর এমন সুন্দর জায়গায় ছবি টবি তোলা হবে না তা তো হয় না। কিছু ছবি নিয়ে আমি আর সানি লেকের ধারে এরকম রাস্তা রয়েছে, সেই রাস্তাটা ধরে, সবাই যাচ্ছে না, খুব কম লোকই যাচ্ছে, আমরা এগিয়ে গেলাম। হয়তো লেকটার চারপাশ প্রদক্ষিণ করার জন্যই এরকম রাস্তা রয়েছে,
কিন্তু ওই যে বললাম ড্রাইভার বলে রেখেছে 1-1.5 ঘন্টার মধ্যে চলে আসবেন। তো আমরা ফার্স্ট টাইম আমরা বুঝতে পারছি না যে কতটা টাইম লাগবে পুরো ট্যুরটা, তাই আমরা কিছুটা গিয়ে আর গেলাম না। পিছন দিকটাও কিন্তু খুব সুন্দর, একদম নির্জন, কেউ কোথাও নেই। কয়েকটা হাঁস চড়ছিল, আমাদের দেখে তারাই সরে গেল। এখানটা কিন্তু চুপচাপ বসে থাকতে কিন্তু সত্যি ভীষণ ভালো লাগলো। কিছুক্ষণ ওখানটা কাটালাম। কি দেখছেন গাছগুলো জলের মাঝখানে মাঝখানে। কিছুক্ষণ কাটিয়ে আমরা সামনের দিকে চলে এলাম। সামনে একটা ক্যান্টিনও আছে, সেখানে চা কফি যাদের ইচ্ছা খেতে পারে। আমরা খাইনি আর। টয়লেটেরও সুবন্দোবস্ত রয়েছে। বেশ অনেকটা সময় কিন্তু এখানে কাটানো যায়। আর একটা হচ্ছে এই লেক শীতকালে জমে যায়, লেকের জলটা পুরো জমে যায়। আর এই পাহাড়গুলো তো বরফ তো পড়েই, তখন নিশ্চয়ই আরও অন্যরকম লাগে। বুদ্ধিস্ট এগুলো রয়েছে, তার সামনে একটু ছবি নেওয়া হলো। পাহাড়ের বিভিন্ন জায়গায় বিভিন্ন রং। আমরা ওই পিটিসো লেক যেটা, সেটার পাশ দিয়ে চলে আসছি। পিটিসো লেক হচ্ছে তাওয়াং থেকে 16 কিলোমিটার আর সাঙ্গেতসার হচ্ছে 36 কিলোমিটার। ওই রাস্তাটা দিয়ে বেরিয়ে এসে আর একটু অন্য রাস্তায় বেন্ড করলে আমরা যাব বুমলা পাস। প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু এখানে আপনাকে নিরাশ করবে না। বন্ধুরা, আমার এই ভিডিওটা আপনাদের কি ভালো লাগছে? যদি লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, একটু শেয়ার করবেন বন্ধু বান্ধবের সঙ্গে। আর কমেন্ট করলে তো কথাই নেই। চলে এসেছি বুমলা পাসে। এই দেখুন আমাদের তিরঙ্গা উঠছে। তিরঙ্গা দেখলেই না একটা অন্যরকম অনুভূতি হয়। লা পাস 4572 মিটার, মানে 15200 ফিট। এখানে আসতে কিন্তু আপনাকে পারমিট নিতে হবে। পারমিট একদিন আগে করে নিতে হয়। তাওয়াং থেকে এটা 37 কিলোমিটার, মানে ইন্ডিয়া শহর থেকে 37 কিলোমিটার। আর চায়না টিবেট সোনাদেজং সেখান থেকে এটা 43 কিলোমিটার। তার মাঝখানে এই পাসটা। এখানে আবার ইন্ডিয়া আর চায়নার বর্ডার পার্সোনাল মিটিং পয়েন্ট এটা। এখানে দেখলাম, কিন্তু ছবি ভেতর থেকে নেওয়া যাবে না। আগের যে ছবিটা দেখলেন সানির আর আমার, এখানে এরকম ছবি এরা তুলে দেয়। 400 টাকার বিনিময়ে পুরো বাঁধিয়ে দেবে, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ওদের ওই ভিতরে চা কফি অন্যান্য খাবার দাবার কিনতে পাওয়া যায়। মিলিটারির লোকরাই আপনাদের একসঙ্গে নিয়ে যাবে, পুরো ব্যাপার কি হয় না হয় বুঝিয়ে বলবে, কিন্তু সেখানে ছবি তোলা যাবে না। বাইরে এসে কিছুটা ছবি নিলাম, তারপরে আমরা আবার ফিরে যাচ্ছি একই পথে। আমরা এখন যাব তাওয়াং সিটিতে, গিয়ে একটু লাঞ্চ করব। লাঞ্চ হয়নি, ওই একই পথে পিটিসো লেক হয়ে। দেখুন এই যে বরফের যে জলধারা জমে গেছে। আর একটা কথা, এই গাড়ি আমাদের নিয়েছে 5500 টাকা। কিন্তু যে কথা বললাম, দেখুন খুব বেশি কিন্তু সময় লাগেনি। সেটা আপনারা যখন গাড়ি নেবেন পুরো সকাল থেকে বিকেল পর্যন্ত, তাই তাড়া যেন না দেয় সেটা বলে নেবেন। যাই হোক, আমরা শহরে এসেছি, বেশিরভাগ দোকান বন্ধ। আজকে মঙ্গলবার, ওদের ছুটির দিন, তবে রেস্টুরেন্ট নিশ্চয়ই খোলা পাবো। আমরা দেখছি ভালো রেস্টুরেন্ট কোনটা পাই। আমাদের এই যে একটা সুন্দর রেস্টুরেন্টে এসে নিয়ে এসছে, আমাদের ড্রাইভার এই রেস্টুরেন্টের কথা আমাদের বলে দিল। খুব সুন্দর রেস্টুরেন্ট। খাবার দাবার খেয়ে বেরিয়ে পড়ব। ব্যালকানিটা দেখুন, ব্যালকানিতেও এদের বসার ব্যবস্থা রয়েছে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরের ভিডিওয়ে দেখা হবে। টাটা।